আমাদেরকে আল্লাহ দুনিয়াতে যে ক্ষমতা দিছে, আপনি যখন মারা যাবেন, যখন জান্নাতে যাবেন, হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে একজন মানুষের ক্ষমতা হবে 70 জন যুবকের মতো। বুরহান ভাই যখন যে দূর জোর শৈল, তখন ওনার শৈল জোর হইব 70 গুণ। সুবহানাল্লাহ হয় না? এটা খালি বুরহান ভাই রইব, আপনারা রইতো না। না যেমনি কইতে আছেন ড্রাইভাররা রইল, আমরা আর সুবহানাল্লাহ কইয়া লাভ কি হইতেছে? প্রতিটা মানুষের ক্ষমতা হবে 70 গুণ। আর নবীজিরে খুব খেয়াল করেন, শিখন কথা, নবীজিরে দুনিয়ায় যে পাঠাইছে জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে দুনিয়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। একজনের ক্ষমতা জান্নাতে হবে 70 জনের, আর 70 জন জান্নাতি যুবকের ক্ষমতা তাইলে কত হইল? এই 7 7 49, 4,900। এই 4,900 লোকের ক্ষমতা নবীজির হাতে ছিল। এখন আবু জাহেল যখন নবীজির আক্রমণ করতে আইছে, কপাল বালা নবীজি তারে টোহা দিছে না। তে তো টোহা খাইলে তে তো এই মত এটা কষুয়া না মতলব, তে তো টোহা খাওয়ানোর লগে লগে মতলব ডায়রিয়া হাসপাতাল বাড়ি গেল। ভারতে গিয়া হয় এটা তো ভারতে মিলে এটা কইছে। হ্যাঁ, নবীজি তো প্রতিশোধ নেওয়ার নবী না। আরে কি নবী রে! সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি প্রতিশোধ নেওয়ার নবী না, তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আল্লাহ হইলেন রব আর আমার নবী হইলেন রহমত।